না তোমাকে আর বলতে হবে না, সেটাই তো দেখছি। বুবলু সোনাই বলে দেবে। ওর মামা যেই রেডি বলেছে আর ব্যাস সাথে সাথে আমি শুরু করে দিয়েছি। ছেলে মেয়ে নাচি ঘরে ওই বুবলু সোনাই বলবে। এখন তো প্রচন্ড গরম পড়েছে, আর আজকে না খুব সিম্পল একটা রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মানে একদম রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়। বাড়িতে চাল ডাল ডিম সবসময় তো সবার বাড়িতে থাকে, সেই সব দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। সব সময় কি বলুন তো, সেই তেল মশলা তরি তরকারি আমাদের খেতে ভালো লাগে না, বিশেষ করে এই গরমেতে। তাই আজকে একদম ওই চাল ডাল ডিম এই সব কিছু দিয়ে না খুব সিম্পল একটা রান্না আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকে রান্না ভালো লাগবে। আর ভালো লাগলে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। মা চলুন চলো রান্না করে। আমি এখানে 1.5 বাটি চাল নিয়েছি আর 1/2 বাটি ডাল নিয়েছি। তো চালটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, একটু ভালো করে ধুয়ে নেব। দেখো বুবলু সোনা কিরকম বুঝছি, আমরা রসুন জলে দিয়ে বলে ওই রসুন জলে দিয়ে দিচ্ছি না, খোলা ছাড়ানো যাবে বলে। এখানে আমি 1.5 বাটি চাল নিয়েছি, আর যে জলটা দিয়েছি না জলটা হচ্ছে ডবল দিতে হবে, মানে 1.5 বাটি চালেতে 3 বাটি জল দিয়েছি। চালটা তুলে দিচ্ছি। হবে আচ্ছা ঠিক আছে, ওই তো এক্ষুনি হয়ে যাবে। দেন কয়েক টুকরো আলুও আমি ভাতে দিয়ে দিচ্ছি। ও বুবলু সোনা পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে না? তা তোমার ওখানে কলা রাখা আছে, কলাটা নিয়ে এসো, তোমার খাইয়ে দিই। নিয়ে এসো যাও, কলা খাইয়ে খেয়ে নাও। আর জল ঘাটে না মা, থাক থাক। না তুমি সকাল থেকে অনেক কাজ করেছো বুবলু সোনা, কলা নিয়ে এসো, মা খাই দেবে। হ্যাঁ থাক থাক থাক, ওকে ঘুম থেকে উঠে থেকে শুরু করেছি। যাও তুমি তাহলে পিসিটার সঙ্গে বাড়ি চলে যাও। হ্যাঁ বাড়িতেই কলা খাবে, যাও এসো। হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যাও, অনেক কাজ করেছে, যাও। টাটা, বাই বাই, টাটা। হ্যাঁ জলের বোতল নিয়ে নিচ্ছে গো বাবা। ও সব শিখে এসেছে জানো, ওকে কিছু শেখাতে হয় না। দেখো জলের বোতলটা কেমন নিয়ে নিল, বলতেও হলো না। ওই ছোট থেকে এরকম ঠিক জল তেষ্টা পেলে ঠিক বোতল নিয়ে নিজে জল খাবে। বুবলু সময় যা পেঁয়াজ ছাড়িয়ে দিয়ে গেছে এগুলো সব কাটছে। হ্যাঁ সবগুলোই কাজ। ভাতটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের এই ভাতের চালটা না একটু হতে সময় লাগে, সেই জন্য আমি ডালটা একসাথে দিইনি, মানে চাল ডাল একসাথে দিইনি, ডালটা এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ভাত থেকে তুলে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প অল্প জল আছে, তো ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে, সামান্য সামান্য একটু জল আছে, তো এরকম অবস্থাতে আমি নামিয়ে রেখে দিচ্ছি। 8টা ডিমকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন ডিমের খোসাগুলো সব ফেটে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। আবারও কড়াইতে একটু তেল দিয়ে কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এটাতে খুব ভালো মাখা হয়, হ্যাঁ গরমও লাগে না। না বেশ ভালোই কিনেছি। এবার আলু মাখবো বাড়িতে, জানো এটা করে, এটা তোলাই ছিল সেদিন, সেই তুমি বললে মনে পড়ে গেল। খুব ভালো সেদ্ধ হয়েছে আলু কিন্তু। দিলে এবার নুন দিয়ে দাও, দাও যেমন ঝাল হবে তেমন বুঝে শুনে তুমি দাও। এই তো দুটো লঙ্কা দিচ্ছি, এটা বেশি ঝাল হবে না, একটা স্বাদ হবে, খেতেও ভালো লাগবে। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ওদিকে তোমার ডিমটাও ছাড়ানো হয়ে যাবে, আমার পেঁয়াজটাও মাখা হয়ে যাবে। এই নুনের সঙ্গে লঙ্কাটাকে মুলে নিতে হবে আগে। মোলা হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গে মেখে নেব। এদিকে আমাদের ডাল ভাত একদম রেডি। এবার ডাল ভাতের মধ্যে একটুখানি আমি সাজিয়ে দেব। কাঁচা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা লঙ্কা কুচনো। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাজা সর্ষের তেল দিয়ে দিলাম, চাইলে কাঁচাও দিতে পারেন। থামনেলের জন্য ডিমগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। হাত দিয়ে কি কর, হাত দিই, ভাতটা গরম, হাত দেবে না তুমি, ঠিক আছে? এখন হাত দেবে না, ঠিক আছে? আমি চালিয়ে দিয়েছি। আচ্ছা পিছিয়ে দিচ্ছি। তুমি আর নেবে না, তাই তো? পিসিকে দেবো, পিসিটাকে দাও, পিসিটাকে দিচ্ছি। ঠাম্মা এক কাজে তাতে ভাত দাও ঠাম্মাকে। গো কেমন বলে না, গো বুবুসোনা এক্ষুনি ঘুমিয়ে পড়ছিলে, মায়ের কথা শুনে ঘুম ঘুম ভেঙে গিয়ে বলছে আমি যাবো। বুবলু ভাত খেয়ে এসছে পেট ভরে। বুবু ভাত খেয়ে এসছে। তুমি ডিম খাও, তুমি ডিম খাও। আচ্ছা ঠিক আছে, তুমি ডিমটা খাও। একটু গরম লেগে গেছে জানো। বুবলু তুমি ডিম খাও, ডিম ডিম খাও। বুবলু সেরকম গরম নয় তো, ও পেট ভরা আছে গো, শুধু সবাই বসেছে বলে একটু বসবে, না দিলে চেঁচাবে, চোখে ঠান্ডা হয়ে গেছে, খাও। পেট ভরা আছে। বাড়িতে ডিম খিচুড়ি ওসব খাওয়া হয়েছে তো। আজকের এটার কি নাম গো? নামই তো জানি না। আমাকে পিসি জিজ্ঞেস করছে, আমিও বলতে পারি। স্পেশাল ভাত কি বলতো, আলাদা করে ডাল না করে, ডাল মানে ডাল ভাত, পেঁয়াজ ভর্তা, ডিম সেদ্ধ, আলুর চোখা, একদম নর্মাল ভাবে বানানো। ডালটা আলাদা করে সাঁতলালাম না, মানে যে আলাদা করে মুসুর ডাল তৈরি করা হয় সেটা না করে এইভাবে ভাতের সাথে দিয়ে। এটা কিন্তু দারুণ হয়েছে। কালকে হয়েছে আমাদের একদম ভুই ভোজ, আর আজকে তার জন্য হচ্ছে পেটের ঠিকঠাক রেস্ট। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে ম্যাডাম তুমি তাই করুন, তোমার ওর ইচ্ছে মাকে দেখতে এলো, ঘুমিয়ে পড়ছিল বলো। একদম সিম্পল রান্না বান্না, কিন্তু খাওয়া হচ্ছে কবজি ডুবি। এত তেল মশলা রান্নার ভিড়ে, আর এইগুলো যেন চির নতুন, এইসব রান্নাগুলো, আর খেতেও যেন অমৃত।